গাইবান্ধার সাঘাটা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিনিধি জাকির হোসেন লিটন জানান, শনিবার বিকেল আনুমানিক 5টার দিকে উপজেলার সাঘাটা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ কবির ভুট্টু গ্রুপ ও মতলুমিয়া গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত 14 জন আহত হন। আহতদের সাঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সূত্র জানান, আহতদের মধ্যে ফিরোজ কবির ভুট্টু, গোলাপী বেগম শিহাবের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয় তাদেরকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সময় একটি টিনের ঘরে আগুন লাগার ঘটনাও ঘটে, তবে ওই ঘরে কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ঘরটি পুড়ে গেছে। এই ঘটনায় দুপক্ষ থেকে অপরকে দোষারোপ করেছে। এ বিষয়ে গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুত্তাজুল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব সহ আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা নেব বলে তিনি জানান। আমি ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান তন্ময়, আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাঘাটা গাইবান্ধা। গত 4 এপ্রিল আনুমানিক 5টা থেকে 7টার মধ্যে টোটাল 14 জন ফিজিক্যাল অ্যাসাল্ট মানে মারামারি সংক্রান্ত রোগী হাসপাতালে আসে সেবানিতে। এদের মধ্যে 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক থাকায় তাদের মধ্যে গোলাপি এবং ফিরোজ কবির তাদের নাম সাথে সাথে ইমার্জেন্সি থেকেই রেফার করে দেওয়া হয় এবং একজনকে চিকিৎসা দিয়ে ছুটি দিয়ে দেওয়া হয় আর বাকি সবাইকে ভর্তি দেওয়া হয়। ভর্তি দেওয়ার কিছুক্ষণ পরে আরও 4 জন, তাদের নাম জাহাঙ্গীর, মতলুবর, শাকিল এবং শাহানা, এদের অবস্থা একটু খারাপ হয়। এদেরকে ভর্তির 1 ঘন্টার মধ্যে আবার এদেরকে রেফার করে দেওয়া হয়। আর বাকি যারা ভর্তি ছিলেন তারা মোটামুটি সুস্থ আছেন। এবং গতকাল বিতর্কিতভাবে মতলুবর, শাকিল, জাহাঙ্গীর এরা বিতর্কিতভাবে আমার বাবা, আমার জ্যাঠো তাদেরকে বিতর্কিতভাবে হামলা করে, পিটায় এবং আমাদের ঘরে আগুন লাগিয়ে দেয়। তারা মহৎ সৃষ্টি করে, আমাদের ঘর বেদখল দেয়। আমরা প্রতিবাদ করলে আমাদের গ্রামবাসীরা যদি এগোতে আসলে তাদেরকে হতাহত করে, আহত করে, প্রায় 10-12 জন গ্রামবাসী সহ আহত। আমার বাবা শহীদ জিয়া মেডিকেলে ভর্তি আছে। আমার বোন তার বুকে অনেক আঘাত করছে এবং এক ভরি একটা স্বর্ণের চেন ছিল, সেটা ছিনিয়ে নিয়েছে। তারা 2 জন এখন শহীদ জিয়া মেডিকেল কলেজে শহীদ জিয়া হাসপাতালে তারা চিকিৎসাধীন আছে। আমি গতকাল টিসিবির মাল নিয়ে আমার বাড়িতে ঢোকার পূর্বে দেখি আমার বরাবর সাংবাদিক আনোয়ার হোসেন এবং আমার বাবা ফিরোজ কবির ভুট্টুকে ও 4-5 জন লোক এলোবাদারি পিটাচ্ছে। মতলু, জাহাঙ্গীর এবং শাকিল, শহীদুল এরা মারতেছে। হঠাৎ করে আমাদের একটা ঘরে আগুন লাগিয়ে দিছে। দেওয়ার পর গ্রামের কিছু প্রতিবেশী আমাদের এই মারামারিতে আসার পরে, আটকানোর পরে তাদেরও কিছু লোক আহত। অলরেডি আমার বাবা সহ আমার বোন সহ শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা সুষ্ঠু বিচার চাই। মোসাম্মদ খালেদা বেগম। আমাদের আমি বাড়িতে ছিলাম না। আমাদের গতকাল আমার মামার বাড়িতে আমার নানার একটা জমি নিয়ে আমার এই পাশে মতলু নাম বলে মাদক ব্যবসায়ী, ওর সাথে মারামারি অতর্কিতভাবে এসে হামলা করে আমার মামাকে সবাইকে মারধর করছে, মাথা ফেটে দিছে। সেই গুরুতর আহত 10-12 জন, 3 জন বেশি অসুস্থ। তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে রেফার করে দেওয়া হয়েছে। অফিসার ইনচার্জ সাঘাটা থানা সে সহ তার টিম এই জায়গা পরিদর্শন করেছে। আমি নিজেও এই জায়গা পরিদর্শন করলাম। তো এখন আমরা ঘটনা যাচাই করছি এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিব, ইনশাআল্লাহ আইনগত ব্যবস্থা গ্রহণ করব।